নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজ বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো। তা আমি যাচ্ছি অশোক ষষ্ঠীর পুজো দিতে, আপনারাও আমার সাথে চলুন। এই যে এখানে বেলতলা, এখানেই অশোক ষষ্ঠীর পুজো দেবো। আর এই যে মা বাসন্তী দেবীকে দর্শন করুন। যারা দূরে আছেন, মাকে দর্শন করতে পারছেন না, আমার এই ভিডিও দেখে দূর থেকে আপনাদের সন্তানের মঙ্গল কামনা জানান। আর সবাই ভালো থাকবেন। পুজোটা দেখুন, ভালো লাগবে আপনাদের এই ভিডিও দেখে। দেখুন মাকে কি সুন্দর এখানে সাজিয়েছে। আর এখানে আমরা সবাই পুজো দিচ্ছি। আমাদের বাড়ির পাশেই এই পুজোটা হয়। তো আমি আগে মিষ্টির দোকানে যাচ্ছি, একটু সন্দেশ কিনে নিচ্ছি মায়ের জন্য। দেখুন কত রকমের এখানে মিষ্টি আছে। পুজো দিলে আমি সাধারণত সন্দেশ দিয়েই দিই। তো সন্দেশ নিয়ে নিলাম। আর নিয়ে নেবো এখানে কাঁঠালি কলা। সামনেই এই দোকানটা থেকে একটু কাঁঠালি কলা নিয়ে নিয়েছি। আর আমাদের দিতে হয় মুগ কড়াই আর অশোক ফুল। তো এই দশকর্মার দোকানটাতে এসছি, এখান থেকে আমি নিয়ে নেবো অশোক ফুল। বাড়ি থেকে মুগ কড়াই নিয়ে এসছি। এই যে আমার ডালা, দেখুন এইটাই আমার ডালা। আর আমি এখানে এই যে ব্রাহ্মণ দাদাটা আছে, এখানেই আমি আমার পুজো দিচ্ছি। ভিডিওটা দেখুন দূর থেকে, আপনাদের সন্তানের মঙ্গল কামনা জানান। আপনাদের দেখতে ভালো লাগবে। হয়েছে ফুল নেওয়া হয়েছে ভক্তি পুষ্পাঞ্জলি পুষ্পম চৈত্রমাসে ভাত করে সবিতারি তোমরা বক্সে সষ্টমান দিতে পারে ভৌ বিধিহীনং জ্ঞানহীনং ভক্তিহীনং সুরেশ্বরী। হ্যাঁ আজ জন্য তাহলে বলুন শাখা গয়া প্রচুষ্টয়া প্রিয়া শান্তি ওম শান্তি ওম শান্তি আপদে শান্তি বৃহস্পতির শান্তি ঔষধের শান্তি। আমার পুজোও দেওয়া হয়ে গেছে। সামনে দেখুন দোকানটা কত কিছু নিয়ে বসেছে। তো আমি বাড়ি চলে এসেছি। আজ বানাবো কুমড়োর তরকারি। একটা বড় কুমড়ো ছিল, আজকে শুভ দিনে কুমড়োটাকেই কেটে ফেললাম। আর কুমড়োটা আমি বানাবো খুব সিম্পলভাবে। কড়াতে একটু তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু হিং দিয়ে দিয়েছি। দিয়ে কুমড়োটাকে ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে একটা টমেটো কেটে দিয়েছি। আর এমনি নর্মাল যেমন মশলা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এরকম দিয়ে একটু ভালো করে ভেজে আর জল দিয়ে দিয়েছি। একটু ঝোল ঝোল বানাবো। আর একটু লাস্টে দিয়ে দিই আমি নিরামিষ তরকারিতে ঘি দিই। আর এই জল জল ভাবটা কাটানোর জন্য একটু আটা ছড়িয়ে দিই ওপর দিয়ে। এতে দেখবেন তরকারিটা বেশ মাখা মাখা হয়, তো বেশ ভালোই লাগে। তো আজকে আমি দুপুরে এটাই খাবো অশোক ষষ্ঠী করে, গরম গরম কুমড়োর তরকারি আর লুচি। দেখুন কুমড়োর তরকারিটা দেখতে ভালো হয়েছে। আপনারা এরকম করে একবার বানাতে পারেন। এটা খুব সিম্পলভাবে খেতে ভালোই হয়। আর বানিয়েছি আটার লুচি। এই যে আটার গরম গরম লুচি বানাবো। অশোক ষষ্ঠীর দিনে রুটি তো খাই না, লুচিই করব। তো লুচি বানিয়ে নিচ্ছি। দেখুন গরম গরম লুচি হয়ে গেছে আমার। আর আমি আজকে বানাবো একটু সাবুদানা। আপনারা কে কে সাবুদানা ভালোবাসেন জানি না। দেখবেন আমার এই ভিডিওতে সাবুদানা আমি কিভাবে খাই, আমি একটু সাবুদানা ভালোবাসি বলে বানিয়েছি, সেটাই দেখাবো নেক্সট। তো দেখুন এই যে কুমড়োর তরকারি হয়েছে আর গরম গরম লুচি। এটাই আজ অশোক ষষ্ঠীর দিনে দুপুরে আমি খাওয়া দাওয়া করবো। দেখুন সাবুদানাটা কিভাবে বানাই। আমি বড় বড় সাবুদানা নিয়ে এসেছি। নিয়ে এসে এই যে বড় বড় সাবুদানা জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নিয়ে জলটা ফেলে দেবো। তারপর এটাকে আমি 2-3 ঘন্টা ভালো করে চাপা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। বেশ ভালো করে ভেজানো হয়ে গেলে এটা রান্না করব। তো দেখুন আমি এর ওপরে এই যে জলটা ফেলে দিলাম, দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটা ভেজাতে দিলাম 3 ঘন্টার মতো। মোটা মোটা দানা তো 3 ঘন্টার জন্য আমি এটা ভিজোতে দিলাম। কিছুক্ষণ 3 ঘন্টা পর আমি খুলেছি, হয়ে গেছে। এই যে ভেজানো হয়ে গেছে, ভালোইভাবেই ভিজে গেছে। তারপর আমি একটু পরে সাবুটা আমি 2 মিনিটের জন্য রান্না করে নেবো। একটু ফুটিয়ে নিলেই, কুক করে নিলেই সাবুটা রান্না হয়ে যাবে। পাতলা হবে না, এরকমই একটু ঘন ঘন হবে। আর একটু নুন দিয়ে দিয়েছি কম করে। নুন দেওয়ার পর এটা এরম রান্না করে এটা ঠান্ডা করতে দিই। আর এটা ঠান্ডা করবে, এটা আমি দুধ দিয়ে খাই। অনেকে চিনি দেয়। এই যে ঠান্ডা পুরোপুরি হয়ে গেছে, দেখুন গ্লাসে ঢেলে নিলাম ঘন ঘন সাবু। আর এই গরমে এটা পেটও ঠান্ডা করে, বেশ খেতে ভালো লাগে। আমার খুব ভালো লাগে বলে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না অনেকে এটা ভালোবাসে না, কিন্তু আমার খুব ভালো লাগে। আমি ওই সাবুটার মধ্যে একটু হাতা দুধ দিয়ে দিয়েছি। আর একটু দিয়ে দিলাম জ্যাগেরি পাউডার, গুড় একটু দিয়ে দিলাম। আপনারা দিলে চিনি, এইটার মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি। দেখুন 2 হাতা সাবুদানা দেওয়ার পর একটু দুধ দিয়ে দিয়েছি, দিয়ে একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে এটা এইরকমভাবেই খাই। এটা কিন্তু খেতে ভালোই হয় গরমে।
আর এখন তো অশোক ষষ্ঠী, নীল ষষ্ঠী, রামনবমী পরপর আছেই ব্রত। আপনাদের যারা যারা এরম দুধ সাবু ভালোবাসেন একবার ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে বেশ ভালো লাগে, শরীরটা বেশ ঠান্ডা লাগে গরমে। তো বন্ধুরা আজকে এইগুলোই বানিয়েছিলাম, আর একটু তরমুজ কেটেছি, তরমুজটাও আছে। আজকের এই অশোক ষষ্ঠীর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার শাশুড়িমা বলেন বাচ্চার মায়েদের এই অশোক ষষ্ঠীর ব্রত করতে হয়। তো সেই থেকেই আমি এই অশোক ষষ্ঠী অনেক দিন থেকেই করি। তো বন্ধুরা যারা যারা আমার এই ভিডিও দেখছেন, আপনাদের সবার বাচ্চা সুস্থ থাক, ভালো থাক, আপনারা সবাই ভালো থাকবেন। আমার মঙ্গল কামনা রইল আপনাদের জন্য, মায়ের কাছে জানাই। আর ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে।